আল্লাহ তাআলা এই ফরজ করে দিলেন দুনিয়ার ইমানদার মানুষের জন্য। এই যে আমরা রোজা রাখতেছি, রোজাটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, এবার আর ছাড়ার কোনো সুযোগ নাই। কি জন্য আল্লাহ তাআলা এত কঠিন একটা বিধান আমাদের উপরে দিলেন? আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য দিয়েছি যাতে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। সুবহানাল্লাহ। এই রমজানে আপনারা যারা আলোচনা শোনার অভ্যাস আছে শুনবেন, দেখবেন সব আলেমরা তাকওয়ার বয়ান করে যে এই রমজানের দ্বারা মানুষ তাকওয়াবান হয়। কিন্তু আসলে তাকওয়াটা কি? তাকওয়ার শাব্দিক অর্থ হলো আল খাউফুল জালিল, আল্লাহর ভয় ভীতি ভিতরে কলবের মধ্যে লালন করা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। ওয়াল কানাআতু লিল কলিল, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এগুলি হচ্ছে তাকওয়ার শাব্দিক অর্থ। বেঁচে থাকা, পরহেজ থাকা, বিরত থাকা, সদা সর্বদা আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে রাখা, এইটার নাম হলো তাকওয়া। সদা সর্বদা ভয় ভীতি যদি থাকে, তাইলে ওই মানুষটা পরহেজ করতে পারে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য তাকওয়ার একটা অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা, নিজেকে এড়ায় রাখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের কাছে গিয়ে একদিন বললেন, উবাই ইবনে কাব, তুমি তো নবীর একজন সাহাবী, তোমার কাছে আমি জানতে চাই তুমি একটা তাকওয়ার উদাহরণ দিয়ে আমাকে বুঝাও যে আসলে তাকওয়াটা কি। উবাই ইবনে কাব বলছে, ওমর, আপনি কি আপনার জীবনে কোনোদিন একটা কাঁটাযুক্ত জঙ্গল থেকে, বাগান থেকে চলাচল করেছেন, যেই জঙ্গলের ভিতরে কাঁটাযুক্ত গাছ আছে? এই কাঁটাযুক্ত ডালপালাযুক্ত জঙ্গল দিয়ে আপনি কি কোনো সময় চলাচল করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উবাই ইবনে কাব, তোমাকে জিজ্ঞেস করলাম তাকওয়ার একটা উদাহরণ দাও, তুমি আমাকে বলছো কাঁটাযুক্ত বাগান দিয়ে আমি চলাচল করেছি কিনা, তুমি কি বোঝাতে চাও? উবাই ইবনে কাব বলছেন, আসলে আপনি চলছেন কিনা বলেন। ওমর বলছেন, হ্যাঁ আমি গিয়েছি। বলছে, কিভাবে গিয়েছেন? বলছে, আমি যখন ওই কাঁটাযুক্ত বাগান থেকে, জঙ্গল থেকে চলছিলাম, তখন আমার পোশাকগুলি এমন ভাবে সংকীর্ণ করে নিয়েছি, আমার হাতগুলি পাগুলি গুটায় নিয়েছি, সংকীর্ণ হয়ে ওই চিকন রাস্তা দিয়ে বাগানের ভিতর থেকে আমি গিয়েছি, যাতে ওই কাঁটাগুলি আমার পোশাকের সাথে না লেগে যায়, আমার গায়ের সাথে যেন ওই ডালপালার আঘাত না লেগে যায়। আমি সংকীর্ণ হয়ে ওই জঙ্গলটা আস্তে আস্তে করে পার হচ্ছিলাম। উবাই ইবনে কাব বলছেন, ওমর, তুমি যেমন এই বাগান থেকে গাছের কাঁটাগুলি আর ডালগুলি গায়ের থেকে, পোশাক থেকে তুমি এড়ায় নিয়েছো, ওই কাঁটা থেকে তুমি যখন বেঁচে নিয়েছো নিজেকে, দুনিয়ার মধ্যে হাজারো গুনাহের পথ থাকবে, সামনে গুনাহ আসবে, মিথ্যা আসবে, জাহান্নামের পথ আসবে, ওই খারাপ পথগুলি থেকে নিজেকে নিজেকে বেঁচে রেখে এরপর আস্তে আস্তে করে সামনের দিকে জান্নাতের পথে তোমাকে চলতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তাকওয়ার একটা অর্থ হলো নিজেকে বিরত রাখা, পরহেজ রাখা। আরেকটি অর্থ হলো সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হৃদয়ের মধ্যে লালন করা। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। ডান পাটার সামনে জমিনের মধ্যে ফেলাইয়া দিলাম, আল্লাহ আমাকে দেখতেছে। ডান হাত দিয়ে আমি ধরলাম, আল্লাহ আমাকে দেখতেছে। বাম হাত দিয়ে ধরলাম, আল্লাহ আমাকে দেখতেছে। চোখ দিয়ে নজর করলাম, আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে সদা সর্বদা হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রাখাটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাদিস শরীফ থেকে শোনাচ্ছে আমার ভাইরা, মরুভূমির মধ্যে গিয়ে একজন রাখালের ভিতরে তাকওয়া আছে কিনা পরীক্ষা করতে চাইলেন।
সংক্ষেপ আমার ভাইরা, গভীর মনোযোগ, মন দিয়ে বলছে রাখাল, এদিকে আসো বকরির রাখাল, তুমি যে এই বকরির পালগুলির ভিতরে যে বকরিগুলি আছে, এই বকরির থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো। এই বকরিটা আমি ক্রয় করে নিজেও খাবো, তোমাকেও খাওয়াবো, একটা বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলছেন, আপনাকে তো চিনি না, আপনার পরিচয় জানি না, তবে আপনার কাছে আমি এই বকরি বিক্রি করতে পারবো না, কারণ আমার এই বকরির যিনি মালিক তিনি বড় চালাক। সকালবেলা খামার থেকে এই বকরিগুলি একটা একটা করে গুনে আমার হাতের মধ্যে দেয়, সন্ধ্যাবেলা যখন বকরিগুলি আমি জমা দেই, আবার একটা একটা করে আমার কাছ থেকে গুনে গুনে বুঝে নেয়। সুতরাং এই মালিকের সাথে আমি কি জবাব দেব? একটা বকরি যদি আপনার কাছে আমি বিক্রি করে ফেলি। আমার ওই রাখালকে পরীক্ষা করার জন্য বলছে, রাখাল তুমি তো বুঝো নাই, তুমি গিয়া তোমার মালিককে বলবা একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, তাইলেই তো হলো। তুমি তোমার মালিককে গিয়ে বলবে, মালিক আমি যখন মাঠের ভিতরে বকরি চড়াচ্ছিলাম একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, তাইলে তুই এমনিতেই মালিক বিশ্বাস করবে। ওই মরুভূমির রাখাল বলছে, আপনার পরিচয় কি আমি জানি না, তবে আপনি আমাকে যেই পরামর্শ দিয়েছেন এই পরামর্শ আমি দিতে পারবো না। দুনিয়ার মালিক কি যদি আমি বলি মালিক একটা বকরি বাঘে খেয়েছে, বিশ্বাস করবে, কিন্তু ওই দুনিয়ার মালিকের যিনি মালিক আল্লাহ, ওই মালিক তো তিনি জানেন বকরি বাঘে খায় নাই, আমি নিজেই বিক্রি করেছি। সুতরাং দুনিয়ার মালিকের উপর আমার শুধু বিশ্বাস নয়, ওই মালিকের যিনি মালিক তিনি আমাকে সদা সর্বদা দেখতেছে, সুতরাং আমি এমন কাজ করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আমার রাজ্যের মধ্যে সাধারণ মরুভূমির ভিতরে একজন রাখালের হৃদয়ের মধ্যে এত পরিমাণ আল্লাহর ভয় তাকওয়া, খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে যতগুলি নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, সবচেয়ে তাকওয়াবান হওয়ার জন্য উত্তম আমলের নাম হলো রমজান। একজন মানুষ রমজানের রোজার মাধ্যমে তাকওয়ার পরিচয় দেয়, আল্লাহর ভয়ের পরিচয় দেয়। এর কারণ হলো যে এই মানুষটি রোজা রাখে, ওই মানুষটি আল্লাহর ভয়ে রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে আসছেন, যদি না আসেন, ঘরের ভিতরে স্ত্রী বলবে রমজানের দিন কেন নামাজ পড়তে যাও না? রমজানে জুমার সময় দোকানের ভিতরে থাকবেন, দুনিয়ার মানুষ বলার সুযোগ আছে কেন জুমা পড়তে যাও না? এই দুনিয়ার মানুষের জন্য মসজিদে আসার মতো একটা সুযোগ আছে, কিন্তু রমজানের রোজা এমন আমল দুনিয়ার মানুষ দেখবে না যে রাখে সে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে রাখে। কথা বলে ঠিক কিনা? যে রাখে সে আল্লাহর ভয়ে হৃদয়ের মধ্যে তাকওয়া রেখে এরপর রোজা রাখে। কথা বলে ঠিক কিনা? আপনি মনে করেন রুমের ভিতরে আছেন, খাবারের সুযোগ আছে, উযু করতে গিয়েছেন, পানি খেলে পাশের মানুষ কুলি করতে গিয়ে পানি খাবেন, কেউ দেখবে না, ডুব দিয়ে পানি খাবে, কেউ দেখবে না, কিন্তু ওই মানুষটা তারপরেও রুমের ভিতরে খায় না, কেউ দেখে না, এরপরেও ক্ষুধার ভিতরে যন্ত্রণায় কষ্ট হচ্ছে, কলিজাটা শুকায় গেছে, এক ডোক পানি খেলে খেতে পারে, গোপন জায়গা আছে, তারপরেও সে খায় না, কারণ দেখতেছে কে? আল্লাহ। দেখতেছে কে? তাহলে এইবার তাফসীরটা খুব সহজেই বুঝবেন যে রোজার দ্বারা আল্লাহ তাআলা কেন বললেন বান্দা তুমি এই রমজানের দ্বারাই তাকওয়া অর্জন করতে পারবা। তাইলে আল্লাহ বুঝাতে চায় রোজায় যেমন তুমি আমার ভয়টা হৃদয়ের মধ্যে রাখছো, কলিজাটা শুকায় যায়, পৃথিবীর কোনো মানুষ দেখে না, এরপরেও তুমি পানি খাও না, 1 মিনিট বাকি আছে, গরিব টাইম কাটায় কাটায়, তারপরেও পানি খাও না কেন? আল্লাহ দেখতেছে। আল্লাহ বলতেছে তুমি রমজানের জন্য যেই তাকওয়াটা হৃদয়ের মধ্যে নিয়েছো, এই তাকওয়াটা তোমার জীবনের শুরু থেকে প্রত্যেকটা কার্যক্রমের ভিতরে যদি তুমি নিতে পারো, তাইলে তুমি আমার ওলি হয়ে, আল্লাহর ওলি হয়ে আমার বন্ধু হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি?
রমজানের ক্ষেত্রে আল্লাহর ভয়টা হৃদয়ের মধ্যে রাখলাম, সব আমলের মধ্যে আমরা এখনো পর্যন্ত এই রমজানের মতো ভয়টা কিন্তু রাখতে পারি নাই। তাইলে আমি 100% তাকওয়াবান হতে পারি। অনেক রোজাদার আছে নামাজ পড়ে না, আছে না নাই? আবার মাসালাও জিজ্ঞেস, হুজুর রোজা রাখলে নামাজ না পড়লে রোজা কি হবে? কতক্ষণ আছে না নাই? তাইলে রোজা রাখে কা? রোজা রাখছে আল্লাহর ভয়ে, পানিও খায় না, বেশ ভালো কথা, একটা ভালো কাজ করছে। এইবার আইসা নামাজ পড়তে চায় না, তাইলে নামাজের ক্ষেত্রে তোমার আল্লাহর ভয়টা নাই কেন? তুমি 1 মিনিট আগে পানি দিচ্ছ না মুখে, আল্লাহ তোমাকে দেখতেছে। তুমি ওই মানুষটা রোজা রাইখা সুদের টাকা, হারামের টাকা, ঘুষের টাকা ডান হাতের মধ্যে দিচ্ছ, তোমাকে আল্লাহ দেখে না? কথা বলেন, দেখে না? রোজা রাখছো আল্লাহর ভয়ে, পানি খাও না, দোকানে বসে গিবত, শিকায়েত, হারাম, মিথ্যা সব করতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে না? তাইলে আল্লাহ বুঝাতে চায় রমজান থেকে শিক্ষা নাও তাকওয়া। যেমন রমজানের রোজা রাখতেছো আমার ভয়ে, সব থেকে বিরত রয়েছো, ঠিক তদ্রুপ সব আমলের ক্ষেত্রে যদি তুমি ওইভাবে আমার ভয়টা হৃদয়ের মধ্যে নিতে পারো, তাইলেই তুমি লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে পেরেছো। আর তুমি হয়েছো মুত্তাকি বান্দা। তোমার জন্য ওয়াইদাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি চিরদিনের জন্য। জোরে বল সুবহানাল্লাহ।